আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আমাদের একজন সাবস্ক্রাইবার আমারে কমেন্ট করে জানাইছে যে ভাই পাবজি মোবাইলের ভিতরে স্পাইডারম্যানের যে সিটি আছে, সিটির ভিতরে ঢুকে যতগুলো এনিমি আছে সবগুলোর বাইরে একমাত্র আপনি একা টিকে দেখান। লেটস গো গাইস, আমরা অলরেডি ল্যান্ড করে ফেলছি সিটি থেকে একটু দূরে, কারণ সিটির কাছে গেলে আমাদের ভাই সিটি হয়ে যাবে আর কি। ব্যাপারটা তো বুঝতে পারছেন। ডিরেক্ট এর জন্য আমরা সিটিতে নামিনি গাইস, সিটির থেকে একটু দূরে এই জায়গা থেকে লুট করে নিয়ে যাবো, কারণ সিটির ভিতরে আমি যতবারই ল্যান্ড করি ভাই ওই যে ডাইনকুনাতে শব্দ শোনা যাচ্ছে, কি হচ্ছে আমার হেনেতে হেনেতে বোঝা সবকিছু শেষ। আচ্ছা, আমরা এই জায়গা থেকে আগে গাইস পিস্তল যত যা আছে সবকিছু লুট করে নেব, লুট করে নিয়ে দেন হচ্ছে ওই জায়গায় আমাদের যাবো, ওই জায়গায় যাবো। এর আগে বাপ রে বাপ জিন্দেগিতেও সম্ভব ভাই, এখন আমার যাওয়াই লাগবে। তার কারণ হচ্ছে কি এই জায়গা জিরো লুট। ভাবলাম সিটির একটু দূরে যাবি, এই জায়গার কোনার ঘর দিয়ে আমি একটু লুট করে এরপর ওখানে যাবো, স্পাইডারম্যানের শুট করবো, আমি উড়বো হেরে যাবো না। পাবজি কোম্পানি আমার সাথে করবেই, এরা আমার আইডির সাথে সিস্টেম করে রেখে দিয়েছে যে তুই গেমের ভিতরে ঢুকলে কোনো লুটই পাবি না। আমি ভাই তাহলে আমি যাবোটা কোয়ানে ভাই এরা। ওয়েট গাইস, ওয়েট। আচ্ছা, স্পাইডারম্যান এ ভাই লুট নাই ভাই আরে আল্লাহ রে, আমার এখনই কান্দে একদম আসমানের গোড়ায় উঠে গেছিল। না মারিস না ভাই, লুট করতে দে ভাই। তোর কি ক্ষতি করেছি আমি? তোর বোন বাগাই নিয়ে যাইনি আমি ভাই। ক্ষতি করিস না, ওয়েট কর। সাবাস দোস্ত, সাবাস। আমি দেই এনে কোনো এই কিটা যেন আসতেছে রে, ওই যে বাম কোনাতে কিটা আসতেছে। আমি একটা কাজ, আমি একটা সোডা খাতে দে ভাই, একটু টাইম দে। এবার ভাই তুই নারুটো স্যুট পরে কেন স্পাইডারম্যানের সিটির ভিতরে ঢুকছিস? নারুটো স্যুট পরে কেন? নরমালি আসতি তুই, নারুটো স্যুট পরে ওই স্পাইডারম্যানের ভিতরে আইছে যে আমার সামনে বলে টিকে দাঁড়াবে। আরে আল্লাহ রে, আরে মাওলা, সাবস্ক্রাইবার একটা চ্যালেঞ্জ আছে, এটা যদি কমপ্লিট করতে না পারি আমি আর জিন্দেগিতে গেমই খেলবো না। আমি আর জিন্দেগিতে গেমই খেলবো না ভাই। চুজা হিসেবে আজকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম আমি। আর এই কোয়ান থেকে ল্যান্ড করিস কোয়ান রে? পাইছি। ওকে। আরে জুম করা ছাড়াই ওরে আমি ডিরেক্ট কুপাই দিছি ভাই। আর জুম করলে কি হতো, ও তো নিজে টেরও পাচ্ছে না। 31 টাইম আছে আমার কাছে, আমি আর একটা ক্যান খাবো, আর একটা ক্যান নিয়ে দেন হচ্ছে গাইস আমরা যাবো স্পাইডারম্যানের স্যুট নিতে। স্পাইডারম্যান সিটি আমার ক্লিন করতে কইছে ভাই। এগুলো হলো ক্লাস 1 এর বাচ্চাদের দিতে হয় সব চ্যালেঞ্জ, যারা আসলে পারবে না। বাট ভাই আপনারা চ্যালেঞ্জ দেওয়ার সময় লোক বুঝে শুনে দেয় না ভাই একটা। কিন্তু এনে এতগুলো বডি ক্যান ভাই, এনে এত। আচ্ছা, একটা কাজ করি ভাই, আমি আসমানে উঠে যাই, কারণ এখানে এতগুলো বডি দেয় আমার মনে হয় কিছু একটা গড়বড়, এখানে কোনো না কোনো গড়বড় আছে। এখানে একটা 8x দেখছিলাম আমি, 8x লাগছে, 8x মিনি 40 লাগছে। তাহলে একটা কাজ করি, আমি একবারে এই জায়গাতে আমার লুট করার মতো কিছু নাই, আমি ভাই 7 আসমানের উপর উঠে যাবো ডিরেক্ট, দেন এই জায়গাতে আমার ফাইট হবে। কেন? তার কারণ হচ্ছে কি নিচে আমি যে অবস্থা দেখছি বাবা গো। ও স্পাইডারম্যান শুট কই? শুট পরে ফেলেছি, ফিমেল থেকে মেল হয়ে গেছে ভাই। ক্যারেক্টার কেমনে চেঞ্জ হয়ে গেল বুঝলাম না ভাই। ক্যারেক্টার কেমনে চেঞ্জ হয়ে আসলে এটা আমার মাথার ভিতরে ঢুকলো না। যদিও ইলজিক্যাল জিনিস এটা, আমি নিয়ে আইছিলাম ফিমেল ক্যারেক্টার, এখন হয়ে গেছে মেল ক্যারেক্টার। খারাপ না? এই মানে দুইটার ভিতরে একটা ভরপুর ভাই। এই স্পাইডারম্যান অ্যাকচুয়াল দৌড়ানোর স্টাইলটা পুরো মাথা নষ্ট বানাইছে। এবার আমার সিটি ক্লিন করতে হবে। সিটি গুলোতে যত ধরনের গুন্ডা মুন্ডা আছে, এটাই তো স্পাইডারম্যানের কাজ, তাই না? এই উপরে কেডা মনা তুমি উপরে কেমনে জানো? আমি স্পাইডারম্যানের উইজার একটা স্পাইডারম্যান পাইছি। এক সিটিতে দুইটা স্পাইডারম্যান থাকতে পারে না। সাবাস দোস্ত, সাবাস। এনে কি লুট আছে? হ্যাঁ লুট আছে। লুট কি দেই নতুনত্ব কিছু যদি আমরা পাই, 3 লেভেলের ব্যাগ, এটাই তো আমার দরকার ছিল। নতুনত্ব কিছু একটা হ্যান্ড পাইছি, এগেইন নতুন আরেকটা স্যুট পাইছি। স্যুট অলরেডি আমার কাছে আছে, সো আমি এই জায়গায় একটা কাজ করে নিছেন আমি পাইছি। এতক্ষণ ধরে আইকনটা আমার কাছে না উদা হয়ে গেছিল ভাই, কেবলমাত্র আইকন পাইছি। ফাইটটাও নেচে কোনে ওরা, ওই যে তোমরা ফাইট নিবা তা আমারে বলবা না। তোমরা ফাইট 1 2 3 1 1 2 3 নাইস। এবার তোমার বন্ধুদের একটু ডাক দাও শোনা। তোমার বন্ধুগুলার তোমারে যেভাবে পাঠালাম লবিতে, তোমার বন্ধুগুলারে আমি ঠিক সেম ভাবে লবিতে আমি পাঠাইতে চাচ্ছি। এবার দেখি একটু আসমান দিয়ে উঠতে আচ্ছা গাইস বুঝতে সিস্টেমটা কি করতে হবে। নাইস ভাই, টেকনিক ইদানিং আমি শিখে গেছি মূলত ভাই, বুঝছেন? আচ্ছা নিচেটারে দেখছি। ওয়েট
ওকে 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 আন্না আন্না পাই গেছি। এই যে তুমি তো ওই নিবা, তুমি মেডিকেট নিবা, তুমি আশেপাশে দেখো না। স্পাইডারম্যানের সিটি ক্লিন গাইস, ফুল ক্লিন, আর কিচ্ছু নাই। আমি বারে বলি যে এইসব চ্যালেঞ্জ হলো ক্লাস 1-2 বাচ্চারা দেওয়ার জন্য। এইসব চ্যালেঞ্জ ভুলেও কখনো আমাকে দয়া করিয়া মায়া করিয়া কেউ দিতে আসিবেন না। 5টা কিলের সহিত আমাদের সিটি ফুল ক্লিন। চলো আমরা এবার একটু উড়ে বেড়াই। এবার আর একটু মানে উড়ে বেড়াই বলতে আর একটু দেখে নিতে হবে যে আশেপাশ দিয়ে কোনো আছে কিনা, কেউ আছে কিনা। যদি কেউ থাকে তাহলে ওটারও ছাড় নাই। ফুল সিটির ভিতরে গাইস আমরা দেখবো। দেখ তোরা কি এই ধরতে কইছিলাম, আমি আমার কেমন জানি না মনে হচ্ছে ভাই স্পাইডারম্যানের আগের তুলনায় এখন কিরম জানো সুতোতে আসলে কম টাইম থাকতেছে। আগে বেশি টাইম ধরে থাকতো, বেশি টাইম ধরে উড়ে বেড়াতে পারতাম, বাট এখন কম। ও ওয়েট, নিচে এই জায়গায় যেন কি একটা আছে গাইস, আমরা একটু দেখে আসি কি আছে। চলো স্পাইডারম্যান ল্যান্ড করে গেছে। ওপেন। কি হচ্ছে? আচ্ছা লুট দিছে আমাদের গাইস। লুটো ওই জায়গায় P90 গান দিছে। P90 এর উপর ওহো P90 এবার আমার লাগবে না। আমার স্কারলের ভিতরে ফুল অ্যামো লোডেড গেমিং তালহা। ও আচ্ছা ওহো মনে পড়ছে, আমি যদি স্কোয়াড নিয়ে আসতাম তাইলে আমাদের স্কোয়াডের এই জায়গায় 2 জন, এই যে আর 2 জনের প্লেস করার জায়গা 4 জন আমাদের এই জায়গায় বসতো। 4 জন এই একই জায়গায় আমরা বসতে পারতাম। যেমন এই যে আমি বসে রয়েছি, আমার নাম আছে গেমিং তালহা, আমার আইডির নাম দেওয়া, আর বাকি আমার টিমমেটরা এই জায়গায় থাকতে পারতো। বুঝছি। এরপরে আমি আমার টিমমেটদের গাইস ডিরেক্ট নিয়ে আসবো। ফটোশুটের খুব সুন্দর একটা জায়গা, ওইখানে ফটোশুটও করতে পারবো। ও স্ক্রিনশট, ডিরেক্ট স্ক্রিনশট হয়ে গেছে। নাইস, খারাপ না। এই যে একটা ছোটখাটো চ্যালেঞ্জ, এইসব বাচ্চা পোলাপানের চ্যালেঞ্জ ভাই আমি বারে মানা করছি আপনাকে যে এগুলো আমার দিয়েন না। এগুলো দিলে ভাই আমি শিওর জিতে যাবানি, আর আপনাদের শুধু টাইম ওয়েস্ট হবে না। বাট কিটা শুনে কার কথা ভাই, আমার সে চ্যালেঞ্জ দিয়েই ছাড়বে, কিন্তু কিলা বলো দিন শেষে তো ভাই আমি তো সব দেখাই দিলাম চোখের সামনে প্রমাণ। একটা খালি গাড়ি দরকার আমার এখন। বুঝে একটা বাইক পাইছি। চলো বাইক না, আমার একটু কার দলি ভালো লাগতো। ইদানিং আমি আবার কার লাভার হয়ে গেছি। বাইক লাভারেতে বাইক তো আছেই, বাইকের জায়গায় বাইক আছে, বাট কার বর্তমানে একটু বেশি ভালো লাগে, কারণ কারে উঠলে আর বাইকটা ভালো লাগে না। আমরা সরাসরি এখন যাব হচ্ছে যে জায়গায় জন, ওই জায়গায়, অন্য কোনো জায়গায় না, যে জায়গায় জন ওই জায়গায়। ফুল সিটি আমার ক্লিন করার কথা ছিল, ফুল সিটি আমি ক্লিন করে দিয়ে আসছি একদম। আর ওই জায়গায় কেউ নাই, আর কেউ যাওয়ার সাহসও করবে না, কারণ যে পরিমাণে অনেক ডেড বডি লুট বক্স, ওর পরে আর কেউ কারো উড়িস না ভাই। কিরে আরে আল্লাহ, ডেঞ্জার জোনেতে বাঁচার টিপস এন্ড ট্রিক্স আমি মনে হয় জীবনে ভাই এই যে জিয়ানে পড়তেছে না, কি দিছিলাম একবার মনে আছে, জিয়ানে পড়বে, ডেঞ্জার জিয়ানে পড়বে, ওই জায়গাতে আপনি যাবেন। তাইলে আর একবার যেতে ওনে পড়ছে, দ্বিতীয়বার কিন্তু ওনে আর পড়ে না। এই টেকনিক দিছিলাম আপনাদের মনে আছে। ওই টেকনিক যারা ফলো করতেছেন আলহামদুলিল্লাহ তারা আজকে টপ র্যাঙ্ক থেকে নিচের র্যাঙ্কে আপনারা নেমে গেছেন। নেক্সট টাইম এরকমই ফলো করেন গাইস, সমস্যা না, কারণ আমি চাই না যে আমি ছাড়া অন্য কেউ উপরে উঠে যান আর কি। এনিওয়ে গাইস, এখন আমরা যাব পচিংকির দিকে। দেখি পচিংকির আশেপাশে আছে। আর আল্লাহ রে, এন তো উঠবো কিরম স্পাইডারম্যানের সুতা ইউজ করে। রে ভাই পুরো প্লেয়ারের সাথে ভাই এসব টিপস এন্ড ট্রিক্স ভাই, মানে কি কও ভাই, আমার মাথা মতো মাঝে হ্যাং হয়ে যায়। আমি কি কই, আমি কি করি, আমি নিজেও মানে সরি আমি কি টেকনিক দেই আমি একটু পরে নিজেই ভুলে যাই আর কি। গ্যারেজের দিকে যাব। পুরো পচিংকির ভিতরে কোনো কেউ আসি নাই, এনে আমার মাথার ভিতরে ঢুকলো না একটা জিনিস, এরা এত ভয়পুরো যদি এরা, তাহলে এরা গেম খেলতে কেন আসে ভাই? এত ভিতু লোকজন যদি গেমের ভিতরে ঢুকে বসে থাকে, কিন্তু এনে কি গাড়ি মাড়ি এনে কি দয়াল পাওয়ার কোনো চান্স আছে? দেখি একটা গাড়ি কোনোভাবে যদি একটা গাড়ি পাওয়ার চান্সেস নেই যদিও, তারপর আমরা হেনে আসলাম। একটা জিনিস করি আমরা হেনে, আমার কাছে টাইম বোমা আছে, আমি এই জায়গায় একটু পাতায় রেখে দেই কোনা দিয়ে, এর এক কোনায় বসাবো যাতে বাইরে দিয়ে, এবার দেই যে বাইরে দিয়ে আগুন দেখা যায় কিনা। এখন কি করবো ভাই, নেই কাজ তো খইবাজ। ওই যে বাইরে দিয়ে আগুন দেখা গেছে, মজাই পাইছি, খারাপ না। স্পাইডারম্যানের স্যুটটা পরি, এবারে টুডি। স্পাইডারম্যানের স্যুট পরে কি বেশি টোকেন নষ্ট হচ্ছে মনে হয় আমার। সরি টোকেন না রে কি কই। আচ্ছা এর ভিতরে কি আইছে? আচ্ছা এইটা কি সিটি? এই সিটিতে আমরা যাই, ওই সিটিতে যাই, এক সিটিতে তো ঘুরে আইছি, ওই সিটিতে আমরা যাই ঘুরে আসতে পারি, সমস্যা নাই তো। দেখিনি আমি কি মাপ বরাবর আছি না, একদম সোজা বরাবর যদি যাই, এটা এখনো পর্যন্ত জোনের ভিতরে আছে, সো আমরা ওই সিটির ভিতরে তো ঘুরে আসতে পারি, সমস্যা নাই তো। ওই সিটির ভিতরে তো আমরা ঘুরে দেখে আসি যে ওই জায়গায় কি দেখি আছে, কি দেখি কাহিনী চলতেছে। যেটুকু সুতো আছে আমার মনে হয় এইটাই আমি উড়ে যেতে পারবানি। আচ্ছা নিচে একটা গাড়ি আছে, গাড়ি তো ওইটা আমারই, নিচে গর্তের ভিতর ফেলাই থুয়ে দিছিলাম, এখন তো আর ওর ভিতরে জিন্দিগি তো বাবা যাওয়া সম্ভবই না। সো যেভাবে আছে এইভাবে আমার জন্য ঠিক আছে। চলো গাইস লেটস গো। আমরা উঠতে প্রায় মনে হয় উড়েই যাওয়া পসিবল, তবে খাচ্ছে এখন মনে হচ্ছে একটু বেশিই খাচ্ছে ভাই, একটু বেশিই খাচ্ছে নাকি তা আল্লাহ জানে, বুঝে উঠতে পারতেছি না। ওকে বেশিই খাচ্ছে ভাই, ওইতে আর একবারই মনে হয় উঠতে পারবো আমি, আর একবারই উড়ার মতো অ্যাবিলিটি ক্ষমতা আমার আছে। এইবারই লং একটা জাম্প দিয়ে
দেন আর উঠতে পারবো না। না এর ভাই এর পজিশন মতো চলে আসছি। আরে আন্দাজ ভাই এর একদম পজিশন মতো যেটুকু আমার দরকার ছিল, জেনের দরকার ছিল এক্সাক্ট ওখানে আমি চলে আসছি। এটা মনে হয় কিছু একটা ব্যাংক বা কি জানো এনে লেখা, এনে পিটার পার্কার। ও পিটার পার্কার আছে, আমাদের স্পাইডারম্যানের নাম লেখা এই জায়গায়। ব্যাপারটা বুঝছি কেবলমাত্র আমি। ভাই আমার ফুল হয়ে গেছে অলরেডি এনার্জি, নিচে কেউ নাই। এটাও আর একটা সিটি, কিন্তু এই সিটিটা একটু ডিফারেন্ট। আমি এদের ঘরের ওকে 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 এর ঘরে তাদের ওই বাবা কি রে গাইস, আমাদের এই ঘরের ছাদের উপরে যায় ওরে মারবো আমরা। আমাদের প্ল্যান হচ্ছে এটা। এই ঘরের ছাদটা ধরছি না কোনে ও ওই ভাই দেখ বলো তোরা হলো বট, এর অ্যাক্টিং করবি আমার সাথে। এরকম মারা কেউ কোনোদিনও অ্যাক্টিং করবি আমার সাথে। পিক দে, এরা কি গেম খেলতে আইছে নাকি নকশা করতে আইছে? ওকে গাইস লেটস গো। এবার একটা শেষ, দুটো শেষ। আমি ও বাবা তুমি আবার ওই হামলাও করতেছো এনে। নাইস টেকনিক, গুড টেকনিক, ভালো ভাই সাবাস। আচ্ছা ওরা কি হিল দিচ্ছে কোনোভাবে? না 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 তোমারে আমি এই হিলে খেলতে দিচ্ছি না, এই হিল খেলতে দিচ্ছি না শোনা। ওকে গাইস উড়ে যা ভাই। এনে দাঁড়া নাইস। এনে দাঁড়া ভাই, তুই ওরে যাস না। আরে আল্লাহ আমি কি করে গেছিলাম একদম ওর মুখোমুখি, ওর মুখ বরাবর চলে গেছিলাম আমি। এখন আমি বুঝছি, এখন আমি বুঝছি মানে প্রপার ভাবে বুঝে গেছি। ওই যে কর্নারে একদম পাইছি। এইবার ভাই তুই টেকনিক কার সাথে কাটাস ভাই? তুই এনিমি বান্ডেল পরে আমার সামনে আসিস, আমি স্পাইডারম্যান, আমি উড়ে বেড়াচ্ছি আর তুই বান্ডেল পরে ভাই। মানে এখন হচ্ছে আমরা সরাসরি গাইস যাব ফার্মের দিকে যাব। না এই জায়গায় স্টোর আছে, স্টোরের দিকে যাই। নিউবর্ন প্লেয়ার গুলো যদি স্পাইডারের সিটিতে নামে ভাই এরা মানে বন্ধু বান্ধব যে কটা তো সব কটা এখানে তুমি নিয়ে আসো। হেঁটে সব বন্ধু বান্ধব এইরা এখানে টেকনিকের ভিতরে। না 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 স্পাইডারম্যান নো 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 স্পাইডারম্যান तूने चुराया मेरा दिल के चैन। ओहो मेडिकिट, আমি ব্যাকআপে আছি, গাড়ি নিয়ে ঘুরে আসতে আমার ফুল মেডিকিট হয়ে যাওয়ার কথা। এটা কাজ করি আমি ঘরের ছাদের উপরে যাব। না রে না না এটারে দেখছি। ওকে নাইস আমি জোস খেলছি ভাই। ও আচ্ছা আমার কাছে 8x তো আছে। এবার আরে দূর এরে তো আমি এমনি বিসি থেকে ধরে মারতে পারবো। কি কব? আচ্ছা ভাই আরেকটা আছে বুঝছি। আমার কাছে হেলথ না, একটু টাইম দে। আচ্ছা এমন ঘরের ভিতর দিয়ে বাড়ানোর চান্স নাই, আমি একটু ফাঁকা জায়গায় থাকি যাতে ইনিমি আসলে আমি উড়ে তাড়াতে পারি। হাই কোন সিনের ভিতরে আমি পড়লাম ভাই? লাস্টে কি চলতেছে? স্পাইডারম্যানের সিটির ভিতরে আমি কিন্তু এখনো পর্যন্ত স্পাইডারম্যানের সিটির ভিতরে আছি। বাট ভাই এটা অন্য সিটি এটা অন্য সিটি। নাইস, দুই বন্ধু তোমার বন্ধু এবং তুমি দুজনেই শেষ ভাই। আবার গ্রেনেড মারে কোয়েন্তে কিডা এটা তো আমার মাথার ভিতরে ঢুকতেছে না। এটা কাজ করি, এই ছাদের উপরে আমি যাই, এমনে উঠা লাগবে। এমনে ছাদের উপরে দূর হেনতে উঠা যাবে না মনে হয়। এই তো এখানে উঠলি আমার এনাফ। এই ঘরের ভিতরে কোয়েন্তে যেন কল করা যায়। তাহলে এটা কাজ করি, স্পাইডারম্যানের হেল্প লাগবে এই কথা কয়ে আমি দেই কল দিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা আমার একটা লুট বক্সও লুট করা লাগবে ভাই। আমি যাতে চাইছিলাম কোন জায়গা, আর এখানে কি দেখি অবস্থা হচ্ছে আমার। এরা নড়তেই দিল না। কল আইছে অ্যান্সার।
I'm unavailable at the moment. I'm trying to keep the city safe. হ্যাঁ ওকে স্যার ওকে স্পাইডারম্যান করছে আমি আপাতত ভাই এই জায়গায় নাই তুমি আপাতত একটু ট্রাই করো এই যে সিটিটা আছে সিটিটারে তুমি রক্ষা করার ট্রাই করো সো স্পাইডারম্যান যেহেতু বলছে আমাদের পিটার পার্কার যেহেতু বলছে সুতরাং আমরা কেন তার কথা মানবো না অবশ্যই তার কথা মানবো আমাদের সিটি এবার মূলত আপাতত ক্লিন না হলেও কিছু করার নাই ভাই সামনে জোন চলে আসে আমি এখান থেকে সরি নালি আমার এতে টিকা জিন্দিগিতেও সম্ভব না এই পুরো ম্যাচে স্কোয়াড ভার্সেস সোলো আমি খেলতেছি এখনো পর্যন্ত টিকে রয়েছে তাও আবার স্পাইডারম্যানের সিটিতে আমি নিজেই অবাক কেমনে ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে জীবনের সর্বপ্রথম একটা চ্যালেঞ্জ প্রত্যেকবারই চ্যালেঞ্জগুলো আমরা কিন্তু ঠিক এইভাবেই গাইস কমপ্লিট করি বুঝছেন প্রত্যেকবারই এইভাবে কমপ্লিট করি বাট আমরা আসলে কাউকে বুঝতে দেই না যে আমরা কিভাবে কমপ্লিট করতেছি কি দেখি করতেছি এটাই টেকনিক ভাই আসলে শো অফ করার কোনো প্রয়োজন আমরা মনে করি না এটাই আসলে আমি আমার দ্বারা সম্ভব হয়ে গেল আমার নিজেরই মাথায় কাজ করতেছে না বাই ভুল হয়ে গেছে আমার আপনি গাড়ি নিয়ে যেহেতু এসেছেন সুতরাং আপনাকে স্বাগতম জানানো আমার দায়িত্ব বাইরে আপনার বন্ধু আছে আমি সাউন্ড শুনেছি আপনার বন্ধুও গেল আপনিও গেলেন দুজনের লবিতে গিয়ে এখন নতুন একটা ম্যাচ স্টার্ট দেন ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ আবার আসবেন দেখা হবে ফ্রির মাল আমরা ছাড়বো না ফ্রির মাল আমরা কিনে নিব দেন শপের ভিতরে আর কি আছে আমার কাছে প্রচুর টাকা আছে আপাতত তো আমরা যা আমাদের না লাগে এটাও কিনে রেখে দিই আবার আপাতত আমাদের যেটা না লাগবে আমরা ওটাও কিনবো টাকা ওয়েস্ট করবো গাড়ির টায়ার আছে টায়ার আপাতত আমার কাজে লাগতেছে না আমার গাড়ির টায়ার 100তে 100 সবকটা ওকে আছে সো আপগ্রেড করতে পারবো কি আপগ্রেড করতে পারবো দেই না এটা আমার কাজে লাগতেছে না ফাও টাকা মানি ওয়েস্ট করলাম 51টা টোকেন 51টা টাকা এখনো পর্যন্ত আমার কাছে আছে এটার ভিতরে এমও আছে যথেষ্ট পরিমাণে এটা দিয়েই না ভাই এটা দিয়ে ভালো মারতে পারবেন না আমার আপনারা লবিতে যাওয়ার জন্য আমার কাছে জিজ্ঞেস করতেছেন এই নেন ধন্যবাদ আপনি যান আপনিও গেছেন না ধন্যবাদ সমস্যা নাই থ্যাংক ইউ পরে বলে দিলেও আমার হবে নো প্রবলেম ভাইয়া আপনারা লবিতে গিয়ে আবার মেসেজ স্টার্ট দিন যদি কোনো ইস্যু হয় তাহলে আমরা জানান সমস্যা নাই আমি কিচ্ছু করতে পারবো না আমরা এখন জোনের ভিতরে আছি ইনেমি আর বেশি নাই ইনেমি আছে আর মাত্র হাতে গোনা 9টা আমি বাদে এই 9টারে মারতে পারলে উইনার মাংস দিয়ে ডিনার আচ্ছা জোনের ভিতরে আমরা গাইস আবার একটু জোনের ভিতরে যাব এখন এতক্ষণ যাব টিকে রইছি কেমনে র্যাঙ্গেল ম্যাপে এতক্ষণ টিকে রইছি কেমনে ভাই নিজেরই আমি চোখে বিশ্বাস করতে পারতেছি না সাথে গেম প্লে স্কিল তো আছেই কিভাবে সম্ভব আমি এমন পর্যন্ত টিকে রইছি এটা কেমনে ভাই মানে পুরো মাথা মতো হ্যাং না মানে বিশ্বাস করা যায় রে কিভাবে হলো আমার আমি নিজে অবাক হয়ে রয়েছি লাস্ট আর 9টা এনিমি আছে 9টা এনিমির এইটুকু জায়গায় খুঁজতে গেলে তো আমার খবর হয়ে যাচ্ছে এমনিতেই ওকে তার ভিতরে একজন একটা সিগন্যাল দিয়েছে বন্ধু আমি আসতেছি তোমার কাছে তোমারে মারার জন্য নো প্রবলেম বন্ধু একটু টাইম দাও আমারে জাস্ট ওকে তুমি কোথায় তুমি কি কোনো ও এই ঘরের ভিতরে দুইজন বন্ধু যে ভাই এই কিলটা এই দেখ বলো এখানে গাড়ি নিয়ে যখন কেউ আসে তখন গাড়ি নিয়ে যে আসে তার মারতেই হয় যখন ভাই বিরাদার টিপস এন্ড ট্রিক্স দেয় চল তোরে ঘরের ভিতরে নিয়ে যায় আগে টিপস এন্ড ট্রিক্স দেবো আমি আচ্ছা এনে শুয়ে থাক এই দরজাটা দিয়ে যখন ভাই বিরাদার টিপস এন্ড ট্রিক্স দেয় তখন তুই টিপস এন্ড ট্রিক্স না নিয়ে কেন ভাই বিরাদারের গায়ে তুই গুলি মারলি আমার প্রশ্ন এটা ভাই ব্রাদার টিপস এন্ড ট্রিক্স দেবে তুই ওটা শিখবি যে কেমনে করতে হয় কিভাবে কি দেখি করা যায় না তুই কি করলি টিপস এন্ড ট্রিক্স এর বদলে তুমি আমারে ধরাই দিলে কি গুলি নাও যাও লবিতে দাঁড়াইতে এখন তো রিভাইভ পয়েন্ট নাই রিভাইভ আর হতে পারবে না আচ্ছা দি এরে অটো করে দিছি না এ কি বাইরে আওয়াজ কেন আসছে এই যে আপনারা টিপস এন্ড ট্রিক্স শিখবেন ও स्पाइडरमैन तूने चुराया मेरा दिल की चैन ओहो स्पाइडरमैन ने पाইছি গাইস স্পাইডারম্যান আরেকটা এক সিটিতে মাল্টিপল স্পাইডারম্যান একটা সিটিতে থাকতেই পারবে না ওরে বাবা দুইজনই সুতো দিয়ে উড়াউড়ি খেলতেছি ভাই ওয়েট আমি খাবানি মারা আমি একটা কাজ করি আগে দেই এই স্পাইডারম্যান এরে ভাই স্পাইডারম্যান লাস্টের জোনে আইছে এমন একটা কাণ্ড কেন আমার সাথে ঘটলো দয়াল আমার তো একটু বোঝা দরকার দয়াল কি সমস্যা ছিল এই ম্যাচটারে উইনার মাংস দিয়ে ডিনার করতে চাইছিলাম কিন্তু না এসিপি প্রদ্যুমান আমার ইনভাইট দিছে স্যার আসতেছি স্যার বাই